এটাকে সিড পেঁয়াজ বলা হয়, সেটা আমি আপনাদের মূলত আপনার এই পেঁয়াজটা বিসি ছিটানোর পরে এই পেঁয়াজটা হয়, কিন্তু এই পেঁয়াজটা কিন্তু আপনার 12 মাস আপনার ঘরের ভিতরে থাকে। বালুর মাঝে আমি আপনাদের আর কিছু কিছু জায়গা দেখাবো যেখানে ভুট্টা চাষ হয়েছে, পেঁয়াজ চাষ হয়েছে, তারপরে আপনার বাদাম চাষ হয়েছে, সব ধরনের চাষ কিন্তু এই তিস্তা নদীর বালুর মাঝে। এটা কিন্তু আপনার বালু, আর এটা হচ্ছে আপনার ভুট্টা। দেখেন ব্যাপক পরিমাণ কিন্তু ভুট্টার ফলন হয়েছে। এই চকটা যেটা আমি আপনাদের দেখাইতেছি, পুরো চকে কিন্তু আপনার ভুট্টা আর গম আর পেঁয়াজ চাষ। আমি যদি আপনাদের দেখাইতে যাই, এটা হচ্ছে আপনার রংপুরের বিখ্যাত একটা শাক, এটাকে বলা হয় লাফা শাক। শাক মূলত রংপুরে মানুষ বেশি খেয়ে থাকে। এই শাকটা যদি আপনি পুরোপুরি ছড়াবো, আপনার খারাপ লাগালে এই তিস্তা নদীতে এই পাশটা দিয়ে, এখন যে জায়গাটা আমি আপনাদের দেখাইতেছি, এই জায়গাটাতে আপনার পানি থাকে, তখন পানি থাকে আমার থেকে আর 10 ফিট উঁচু হবে। আর এখন দেখেন বর্ষার শেষে কিন্তু এই জমিনগুলোতে আপনার কৃষি ফসল হয়ে থাকতো। এই জায়গাটা যে আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে গম, মানে ভুট্টার পাশে কিন্তু আপনার গম লাগাইছে। ওই পিছন সাইডটা হচ্ছে আপনার ভুট্টা, আর এটা হচ্ছে আপনার গম। গমের দানাগুলাও কিন্তু মোটামুটি যে ফসলগুলো হয়েছে, মানে গম যা হয়েছে, ব্যাপক পরিমাণ গম হবে। আমি যদি আপনাদের এই পাশটা দেখাই, এই পাশটা এখানে ব্যাপক পরিমাণ আপনার আলু দেওয়া হয়েছে, আপনার লাফা শাক দেওয়া হয়েছে। যদি আমি আপনাদের দেখাই, দেখেন এখানে সরিষা দেওয়া হয়েছে, এখানে সরিষা পাবেন, তারপরে আপনি এখানে লাফা শাক পাবেন, এই যে লাফা শাকের কথা আমি আপনাদের বলছি। আর এখানে যদি বলা চলে, এখানে আপনার আলু চাষও করছে, মানে তিস্তা চরে আপনি যে ধরনের ফসল দিবেন আপনার সেই ধরনের ফসল হয়। রসুন, রসুনও কিন্তু এখানে ব্যাপক পরিমাণ রসুন হয়, দেখছি চেহারা। রসুনের পাশে কিন্তু আপনার আবার সেই লাফা শাক দিছে। এখন যদি আমি হাঁটতে হাঁটতে যাই, আপনাদের আর কিছু ফসল আমি দেখাবো। এটা হচ্ছে আমার আলুর ক্ষেত। এই যে পুরো জায়গাটা যে দেখতেছেন, এটা কিন্তু আমার আলুর ক্ষেত। আলু মোটামুটি গাছগুলো পেকে যাচ্ছে, আর বেশি দিন সময় লাগবে না। আর এটা দেখেন, এখানে কিন্তু আলুর গাছগুলা বেশ সুন্দর, কারণ এখানে আলু হবে আপনার অনেক ভালো। পাড়ি দিয়ে আমি যাব আমার ভুট্টা খেতে, আমি দেখাবো আমার ভুট্টার ফসলগুলো কীরকম হয়েছে। এতক্ষণ কিন্তু আমি অন্যজনের ফসল দেখালাম, এটা হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। এখান থেকে আপনার ক্যামেরায় দু চোখ যেদিকে যায়, পুরোটা হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। আর ভুট্টাটা মূলত আপনার পুরোটাই এক সাইজ হয়েছে, মানে ব্যাপক পরিমাণ ভুট্টা ভালো। আপনার এই পাশটাতে কিন্তু আবার পেঁয়াজ চাষ হয়েছে। যদি আমি আপনাদের দেখাইতে যাই, এই পেঁয়াজটা কিন্তু আপনার বেশি দিন সময় লাগবে না। এই যে পেঁয়াজটা ম্যাক্সিমাম আরও 20 থেকে 25 দিন সময় লাগবে, তারপর মনে করুন যে আপনার তুলতে হবে। আর এবার কিন্তু পেঁয়াজের দাম খুবই কম। আমরা যে কৃষকগুলো আছি, প্রত্যেকটা কৃষকই এবার পেঁয়াজে আমরা লস খাবো, 40 থেকে 50 হাজার টাকা করে লস খাবো বিঘা প্রতি। আমি যে জায়গাটা ধরে হাঁটতেছি, এই জায়গাটায় মনে করেন আপনার পুরোটা খালি গম আর গম। আর আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা হচ্ছে আপনার বালু, এই জায়গাটা আপনার হচ্ছে বালু। তবু কিন্তু দেখেন ব্যাপক পরিমাণ ফসল হয়েছে তিস্তা নদীতে। মানে যেদিকে আমার ক্যামেরা যাইতেছে আর আমি যেদিকে আপনাদের দেখাইতেছি, যদি পুরো জায়গাটা দেখেন, পুরো জায়গাটায় আপনার খালি ভিডিও করতে করতে আপনাদের ফসল খাত দেখাইতে দেখাইতে এখন আমাকে পুরো মরুভূমির মতন বালুচর পাড়ি দিতে হবে। যেদিকে আপনার ক্যামেরা গেছে বা যেদিকে আপনি ফুটেজটা দেখতে পারতেছেন, পুরো জায়গাটা কিন্তু আপনার বালু। এই বালুর চর কিন্তু আমার এখন পাড়ি দিতে হবে আর একটা কাজের সন্ধানে। সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণ ফসল হয়ে থাকে। আর মূলত আপনার এটা হচ্ছে বালু, মানে পুরো জায়গাটা আপনার বালু। এই জন্য কিন্তু আপনার এই জায়গাটা কোনো ফসল নাই, কারণ একদম বালুতে কিন্তু আপনার ফসলটা হবে না। যে জায়গাটা রস থাকে বা যে জায়গাটা রস, সেই জায়গাতে কিন্তু আপনার ফসলটা হয়। আর আমি যদি এই সাইডটা দেখাই, দেখেন আমি এদিকে ঘুরছি, আমাকে ওই যে পিছনে যে ক্যামেরা দেখা যাইতেছে, ওখানে আমাকে যাইতে হবে, কারণ এই পুরো জায়গাটা বালুটা পাড়ি দিয়েই কিন্তু আমাকে ওই ফসল খেতে যাইতে হবে। এই পাশটা দেখছেন, পুরো জায়গাটাই কিন্তু আপনার বালু। ওই পাশটায় কিন্তু আপনার ফসল করা হয়েছে, আর এই পাশটায় কিন্তু আপনার বালু। তিস্তা পারে মানুষ তাহলে কতটা কষ্ট করি, এই কৃষিকাজ করি, মনে করেন যে যুদ্ধ করে আমাদের কৃষিকাজটা করা লাগে। কারণ এই বালুর মাঝে ফসল করা, আর এই বালুর মাঝে এই সময় তো ঠান্ডা, এখন তো মনে করতে আপনার প্রচুর পরিমাণ কুয়াশা পড়তেছে। আর গরমকালে এই যে জায়গাতে আমি হাঁটতেছি, এই জায়গাটায় মনে করেন যে আপনার হাঁটা চলার কোনো ব্যবস্থা নাই, জুতা পরে আপনাকে হাঁটতে হবে। বালু কিন্তু প্রচুর পরিমাণ গরম হয়, তবুও কিন্তু আমরা কৃষিকাজ করে দিতে। এই যে আমি এখন বালুর শেষ প্রান্তে কিন্তু চলে আসছি, এই যে এখান থেকে কিন্তু বালুর শেষ, আর আমি প্রায় হাঁটলাম ওই যে কালোগ্রাম থেকে। আর আমাকে আসতে হলো মনে করেন যে এই যে ফসল। অবশেষে আমি কিন্তু সেই বালুচরটা পাড়ি দিয়ে আইলাম। এই পাশটা কিন্তু আপনার গোছনে আমি বালুচরটা পাড়ে আসলাম, প্রায় ধরা গেলে আপনার 2 কিলোমিটার বালুচর আমি হাঁটলাম। তারপরে কিন্তু আমি আবার ফসল ক্ষেত পেলাম। সামনে আমার আরও ফসল ক্ষেত আছে, ওখানে আমি যাব, ওখানে যে আমাকে কাজ করতে হবে। এই যে
এটা যে একটা খাল, তবুও ওখানে মনে করছে রসুন চাষ করছে, সামন দিকটা আপনার বালু, আর এই দিকটা আপনার পেঁয়াজ চাষ করছে। তিস্তা নদীতে ব্যাপক পরিমাণ ফসল আসলে হয়ে থাকে। তিস্তা নদী এখন বর্তমান সোনা। আমার কাজের ফাঁকে ফাঁকে সুন্দর একটা ভিডিও করে পরিবেশটা তুলে ধরলাম। অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, যেন আমি আপনার মতামত দেখে পরবর্তী আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি।